প্রতিবার টাকা চুরি করার সময় চোরকে খুব সতর্কভাবে ছদ্মবেশ নিতে হয়, আর এবার সে নিজে একটি মূর্তিতে পরিণত হয়েছে যা সবকিছুর সঙ্গে নিখুঁতভাবে মিশে গেছে, ফলে কেউ তা খেয়াল করেনি। 1 বিলিয়ন মূল্যের একটি হীরা চুরি করার জন্য সে এসেছে। লোকটি 10 দিন আগে কৌশল তৈরি করেছিল যাতে সবকিছু নিরাপদ থাকে। সে বইয়ের ভেতরে লুকানো রিমোট কন্ট্রোল চালু করলো। ট্যাঙের মতো একটি গাড়ি ধীরে ধীরে এগিয়ে এলো। গাড়িটি নজরদারি ব্যবস্থা সহ একটি আয়না ছিল। এটি সোজা কালো লাইনের দিকে ধীরে ধীরে চলতে লাগলো। লোকটির নিয়ন্ত্রণে কালো মার্বেলের আড়ালে এটি একেবারে ধরা পড়েনি। গাড়িটি খুব শীঘ্রই লক্ষ্যবস্তুর কাছে পৌঁছাতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে এক জোড়া বড় পায়ে বাধা পেল। একদল লোক তাড়াহুড়ো করে ব্রেক করলো। ভাগ্যক্রমে সুরক্ষা ব্যবস্থার কারণে সবাই অক্ষত রইল। নিরাপত্তা তল্লাশির সুযোগ নিয়ে দ্রুত পার হয়ে গেল। শীঘ্রই গাড়িটি প্ল্যাটফর্মের নিচে পৌঁছালো। লোকটি আবার বোতাম নিয়ন্ত্রণ করলো। স্পষ্টই বোঝা যাচ্ছিল কাজটা প্রায় সফল। ঠিক তখনই তার হাসি মুখে ফুটে উঠল। এরপর গাড়িটি দেয়াল ভেদ করে বেরিয়ে এসে হিরেটিকে তুলে নিল। একই সময় লোকটি চোখ খুলল। একজন নিখুঁত চোরের আবির্ভাব হলো। তারপর হিরেটি গাড়ির ভেতরে রাখা হলো। নিরাপত্তা রক্ষীরা কোনো অস্বাভাবিক কিছু খেয়ালই করলো না। সে পরিষ্কার পরিচ্ছন্নতার ছদ্মবেশী হয়ে প্রস্তুতি নিচ্ছিল। তখন নিরাপত্তা তাকে পরীক্ষা করতে যাচ্ছিল। ড্রাইভার তার পায়ের নিচে থাকা অ্যাসিডে চাপ দিল। লোকটির গলা ইতিমধ্যে উন্মুক্ত হয়ে গিয়েছিল। সে মুহূর্তের মধ্যেই পানিতে পড়ে গেল এবং কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে গেল।